এই তাহলে কয়ল কয়টা সবাই দেখতে পারে সবাই সবাই যদি দেখতে পারে হ্যাঁ এই আপনি হ্যাঁ এই পাশে হ্যাঁ এই পাশে বাড়া দেন এই পাশে বাড়া দেন এই পাশে দুইটা এই কয়েল দাও প্রথমটা কি কয়েল রানিং কয়েল বাই করলাম কয়টা কি স্টার্টিং কয়েল R1 R2 S1 S2 এখন আমার এই পাশে দুই প্রান্ত আছে এই পাশে দুই প্রান্ত আছে যে কোনো এক প্রান্ত থেকে আমি কি করবো শর্ট করে নিতে হবে যেহেতু আমার এবার শেষ প্রান্ত এখান থেকে কী করে শর্ট করে দিলাম শর্ট করে কী করলাম নিউট্রাল বাই করলাম তাহলে R1 R2 RS2 দুই প্রান্ত নিয়ে কী করলাম নিউট্রাল বাই করলাম এখন বাকি আছে কি R1 R2 এই R1 R2 ভিতরে কী করে দেবো ক্যাপাসিটার লাগাই দেবো ক্যাপাসিটার আমি R1 আর R2 মাঝখানে ক্যাপাসিটার বসাই দিলাম শেষ আমার ফ্যানের কয়েল কিন্তু শেষ এইটা প্রথমে চারটা ছিল না এই চারটা দেখছ চারটা পাইছ এখন এই চারটার ভিতরে কী করে দেবো আমার ক্যাপাসিটার লাগায় ফ্যান চালাই দেখাই দেবো এই কাজ আর কোনো কাজ না অনেক সময় আমরা বাসা বাড়িতে ফ্যান লাগাইতে গেলে কী হয় জানো ফ্যানের ক্যাপাসিটার ঠিকই খোলায় কিন্তু পরে লাগাই পারি উল্টা লাগাইতে পারি না যেমন জামান সারে সেদিন ফ্যানের ক্যাপাসিটার খোলা লাগাই পারি না ওই ফ্যান খুলে দিয়েছি ওটা আমি ঠিক করে দিচ্ছি এই কারণে কী করে দেবো যে সময় আমার ক্যাপাসিটার খোলা মন একটা খোলাইলাম একটা বললাম সব সাথে সাথে লাগাই দেবো যদি না বুঝি আর যারা বুঝি তারা তো সমস্যা নেই ঠিক আছে তাহলে আমরা এখন কী করবো এটা চেক করতে দেবো কয়েল চেক করতে দেবো কয়েল চেক করতে দেবো না জি স্যার তাহলে আমার প্রথমে এটা কি অ্যামোমিটার অ্যামোমিটার ফুল মিনিং কি এম্পিয়ার ভোল্টেজ ওহম রেজিস্ট্যান্স অ্যাম্পিয়ার ভোল্ট রেজিস্ট্যান্স ওহম এটা দিয়ে কি কারণ মাপা যাইব ভোল্টেজ ভোল্টেজ মাপা যাইব রেজিস্ট্যান্স রেজিস্টার ডায়োড ক্যাপাসিটর এগুলো মাপা যাইব ক্যাপাসিটর মাপা যাবে না ক্যাপাসিটর হলো অরিজিনাল ক্যাপাসিট্যান্স মিটার আছে ক্যাপাসিট্যান্স মিটার হ্যাঁ ওইটাতে ক্যাপাসিটর মাপা যায় হ্যাঁ জি স্যার তো আমরা এখন এই যে দুইটা তার একসাথে করবো করার পর কী করবো এখানে নবাস একটা এটা আমরা কী করবো এই জিরোতে কী করবো ফিট করুন মিলাই নেব মিলছে মিলছে এবার আমার তার করা বেশি এখানে এখনও কিন্তু আমি রানিং স্টার্টিং কিন্তু ওই করি নাই আমি এখানে শুধু কী করছি মনে রানিং নাই ডায়াগ্রাম করছি দুইটা এখন আমার এখানে তার কয়টা চারটা এখানে তার বেশি কয়টা মনে করো এইটাই এই চারটা না R1 R2 S1 S2 এই সাইডটা এই সাইডটা না এখন আমি কালা দুইটা ধরবো একবার লাল দুইটা ধরবো ঠিক আছে তাহলে আমার এখানে কত দিছি মিটারে এক্সটেন্ড আমি কী করছি মাপতেছি হ্যাঁ এক্সটেন্ডে মিটারের কাটা কামি রাখছি এক্সটেন্ড দিয়া তাহলে আমি প্রথমে কি এই ধরো এই কালা দুইটা ধরো আসছে তাহলে আমরা এখান থেকে মাপি তাহলে মনে করো এই প্রত্যেক কত করে 5 করে হ্যাঁ তাহলে এগুলো 1.1 করে এই এখানে 10 পরে কত হয়েছে 15 পরে 1 দিচ্ছে না 16 তাহলে আমি পাইলাম কত 16 কয়টা মাপলাম 10 দিয়ে মাপলাম 10 তাহলে কত হলো 16 10 160 এটা কি পাইলাম কালো এই কালো লিখলাম হ্যাঁ এখন লালটা ধরো সবাই নাম মধ্যে নগদে প্রশ্ন করবো হ্যাঁ এখন লালে পেলাম কত দেখো কত আছে হ্যাঁ 21 আছে তাহলে 21 ইন্টু কত 10টা কি 10টা মিটারের কাটা তাহলে কত হইল 210 এটা কি লাল তাহলে এখানে বেশি বেশি কোনটা লালটা তাহলে যে পেশ সংখ্যা বেশি এটা কি রানিং তাহলে আমি রানিং দিলাম লাল
210 আর 160 পেলাম কি স্টার্টিং স্টার্টিং চালু বুঝছো না বুঝো না বুঝতে পারছি স্যার। মানে স্যার যেটা বেশি কালার যদি ধরা হইতো, হ্যাঁ লাল কালার যদি ধরা হইতো, লাল কালারের পরে দেখা যায় তো কয়েল বাই করলাম লাল কালার লাগবে তাহলে কি ওটা ডিঙি দিব না কারণটা কি আমার লালে লালের তো শর্ট করাই যেই রানিং দুইটা আর 1 আর 2 লালের সাথে লাল আছে না জি স্যার। কালোর সাথে কি আছে কালো আছে না? কালো আছে। এখন লালের লাগে ভেঙে ধরি লালের এক মাথা ধরি কালার এক মাথা ধরি আমার কি কি পাইবো কারা পাইবো না কেন সার্কিট কি আছে ওপেন আছে ওপেন সার্কিট না এইটার লগে এটা সংযোগ আছে না এই কারণে আমি প্রথমে লাল মাপলাম পরে কালা মাপলাম প্রথমে কী করতে হইব নিজেরা কইস ওইটা এখন যে আমি চিনিতে বেশি এই কথা করলাম এখন যারা চিনে না নতুন কাজ তাগো এই করে একটা ধরে ধরে দেখতে হলো কোনটা লাল আর কোনটা কালার লাগে মিলে যেমন আমি এই কালা বললাম না এখন এইটার সাথে আমার আসে নাই এটার সাথেও আসে নাই তো এইটার সাথে আমি পাইছি হ্যাঁ কারণ এইটা পয়েন্টটা লিখতে পর্যন্ত লিখছি জি। আমার মনে হয় লাল ধরলাম হেনও ধরলাম হেনও ধরলাম হেন ধরলাম পরে হেন ধরলাম এই লাল পাইছি তাহলে আমার লালের কথা 160 কোটি কত নিলাম 210 210 নিলাম সিস্টেম একই এইটুকু পর্যন্ত এই পর্যন্ত বুঝছ জি। সবাই জি স্যার। তাহলে আমি কি লালে পেলাম কত 60 160 210 আর 160 কালার লালে পেলাম কত 210 আর কালো পেলাম 160 তাইলে এই কালো দুইটা হ্যাঁ জি। আর লাল তাহলে আমি তো লাল একটা কালো এই একটা কালো একটা লাল কি করুন শর্ট করে দিলাম এই শর্ট করছি না জি। শর্ট করে কীভাবে করছি দুটা টান নিয়ে হোক এই পাশে শর্ট করলাম হ্যাঁ এটা কি আমার নিউট্রাল পাই গেলাম বাকি আছে কি বাকি আছে ফেস ঠিক আছে না বাকি ফেস না রানিং আর স্টার্টিং বাকি আছে রানিং আর স্টার্টিং বাকি আছে না এখন ফেস দেই না আমার তো তোমারটা দেবো না তোমার দাম চিকুন গ্রামতে গেছে চিকুন গুলো মোটা গ্রাম পাতলা গুলো ভিডিও পোস্ট করো ওকে যান। ক্যাপাসিটরের স্টার্টিং কোনটা রানিং কোনটা কিন্তু আমরা দাম কই যাচ্ছি স্টার্টিং আর রানিং এর সাথে আমি ক্যাপাসিটর লাগাই দেব রানিং এর সঙ্গে এখন দিই না আমি তাহলে স্টার্টিং একটা ভিতরে দিতে দিছি না জি স্যার। এই ভিডিও করতে হয় এটা এটা আমি এটা দিয়ে দিলাম হ্যাঁ আর এটাই দিয়ে দিলাম এটা পাইলাম দুটা এখন আমার রানিং কয়েল আর স্টার্টিং কয়েল এখানে এলো গিয়ে মূলত রানিংয়ের ভিতরে ক্যাপাসিটর ফেজ লাগায় কি লাগায় রানিং এর ভিতর রানিং কোনটা লাল না কালা লাল 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 তাহলে আমি লালে লাগাই দিলাম এটা ঠিক আছে জি। এইখানে একটা কথা আছে এখন তুমি নতুন কাজ করবা এই সময় তো তুমি কাজ করো না জানো না কাজ যদি তুমি কথা কোনটা রানিং কোনটা স্টার্টিং তুমি জানতা ঠিক আছে জি। এখন ফ্যান লাগানোর পরে যদি উল্টা ঘুরে তাহলে ভিতরে লুক চেঞ্জ হয়েছে লুক চেঞ্জ হতে কোনটা আমরা তো এখানে R2 আর S2 কমনকে নিউট্রালাইজ করছি না জি। এখন যদি এখানে R2 না দেয় এই S1টা যদি এই জায়গায় পড়ে নিউট্রাল তো ঠিক হয়েছে নিউট্রাল ঠিক হয়েছে না আর তোমার চেন উল্টে হলো না একটা সেক্ষেত্রে তুমি এই তারটা ঘুরে যায় এই জায়গায় দেবে তাহলে যদি উল্টা ঘুরে এই তার ঘোরায় এই জায়গায় দিবা আমি সুতা করতে সুতা ঘুরে দেবো ঠিক আছে উচ্চারণ মতো নাই তাহলে এখন আমাদের মোটামুটি কাজ শেষ আমরা আর কি করবো ফ্যান চেক দিব ধরো ধরো তাহলে আমরা কি এই যে আমরা ফেসের লগে ফেস লাগাই না ফেসের লগে ফেস দিয়ে দিলাম ঠিক আছে আর নিউট্রালের সাথে নিউট্রাল দিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা কি সুইচ দিলাম বুঝতে পারলাম উল্টা করে সোজা করে তার মানে কি লোড ঠিক আছে হ্যাঁ আর যদি উল্টা ঘুরতো তাহলে তোমার কি এই ফেস আছে না এই ফেসটা এখান থেকে খোলা এখানে লাগাই দিবে এই উল্টাটাও দেখায়নি আস্তে করে নামাও এখন মনে করো
হ্যাঁ সুইচটা ঘুরাই দিই। এটা তো সহজ পদ্ধতি, এটা খুলে দিয়ে এই যে। দিবেন বুঝতে এই দেখো উঠাও। এই মানে এটাও বা না? কি আছে? ওইটা ঘুরাই দিই। ক্যামেরা ঘুরাই দিই। এই এখান দিয়ে দেখো, এখন দেখবা এই তোমার ফ্যান উল্টা করতেছে, হ্যাঁ? উল্টা করছে? উল্টা ঘুরলে যে ফেজ লাইনটা, এই ফেজ লাইনটা কি আমি ক্যাপাসিটারে কি করবো? চেঞ্জ করে দেবো, সুইচে ঘুরাই দেবো। তাহলে কি হবে? আমার ফ্যান আবার সোজাভাবে ঘুরবো। নামাও। হ্যাঁ বুঝছো না বুঝো নাই দেখি এটা বলো। বুঝছো? এইটাই কাজ। এই কাজটা করা পারলে মোটামুটি 300 টাকা মজুরি হয়ে যাবে। কয় টাকা? 300 টাকা। 300 না পাইলে 200 টাকা তোমার দিতে বাধ্য। তাহলে কাজ করলাম না। স্যার আপনি তো প্রথমে এই দুটো তারিখ করে রাখছেন, এখন যদি আমি এই দুটো তারিখ করে না করে দুটো তারিখ করে এই দুটো তারিখ ক্যাপাসিটি লাগাইতে এখন আমরা কি সামনে থেকে যাই না পিছিয়ে থেকে আসি? সামনে থেকে যাই। সামনে থেকে যাই, তাহলে সামনে থেকে যাই তো পিছিয়ে থেকে গেন্দা দিবি। পিছিয়ে থেকে এখান থেকে দিলে হইতো। স্যার ও মনে হয় বলছে কি যে এইটার আর এইটা মানে এই ওইটা দিলে তো পেঁয়াজ দিলে হইবো, সমস্যা নাই। এইটা খুলে দিলে ওইটা দিলে হইবো। এটাই তো বলছি নাকি ওইটা দিলে হইবো। একটু করে দেখি হইবো, যাও ওইটা হইবো। এই দুটো লাগাও। এই দুটো তোর হাতে দিতে হবে। না স্যার এই দুইটা না এই দুটো মানে অন্য দুইটা তো হাতে দেবো না। তারপরে দেবো না। স্যার ও যেটা বলছে ক্যাপাসিটার যেটা সাথে লাগানো ছিল, ধরেন আমি এই দুইটা একত্রিত করলাম, তাও তো হবে আগের মতো তাহলে এইভাবে হইব। এখন যদি আমি এইখানে এখানে ক্যাপাসিটি লাগাও। হ্যাঁ স্যার এখন তাহলে তো হবে দেখো দেখো হবে না স্যার? হইব। লাগাও দেখি মূল কথা আমার যে কোনো এক পাশ দুটো লাই করতে হবে। হয় এই পাশ লাই করতে এই পাশ লাই করতে, সমস্যা নাই। দুই পাশ দেই হইব না বলতে কোনো কথা নাই। নিউট্রাল থাকলে এখন এখানে 4 তার লাই করছি না? জি স্যার। এই 4 তার পাইছো 4 তার, জি এই 3 তার। 3 তার তো লাই করে দিয়েছি। 3 তার লাই করলাম কেমনি? ভিতরে নিউট্রাল কমন করে একটা লাই করছি। তো এখানে আমি 2 তার কানেকশন করলাম না, এই যে জি 2 তার থেকে একটা নিউট্রাল কমন করলাম না, তাহলে তার হলো কয়টা? 3টা। 3টে। এই তারটা ভিতরে থাকবে। ভিতরে থাকলে কি হইব? ভিতর থেকে বাইরে দিচ্ছে কয়টা? একটা। আর এই 2টা বাইরে হলো রানিং গাড়ি। ঠিক আছে? এখন দেখো তুমি যেটা করি না 3 তার বাইক করলা, এই 3 তার, হ্যাঁ? এখন তুমি রানিং করে স্টার্টিং করে কেটে বাইক করলা, হ্যাঁ? এখানে মাপা আছে দেখো, এই দেখো কত আছে? 21। কত আছে? এই 17 নাকি একটু তো কমছে। যেটা কমছে ওইটা স্টার্টিং, আর যেটা বেশি টাকা আমি বুঝো নাই। মিটার ছাড়া বুঝার কি কোনো পদ্ধতি আছে? এই মিটার আনালে সিরিজ বুট লাগে। আমার সিরিজ বুট লাগাই আসতে হবে। এটা সিরিজ বুট হ্যান্ডেল ভেঙে দিল, কাটে দিল, মনে করে এই ফ্যান লাগাই দিলেন, ঠিক আছে? হ্যাঁ ফ্যান উঠাইতে হবে না? না করে কিছু করতে হবে না। দেখো বাতি বুক দাও, দেখো এইটা তুমি দেখছো কম আলো, এটা একটু কম না বেশি? একটু বেশি। এটা একটু বেশি না? হুম তাহলে যেটা একটু বেশি দেখা যাবে আলো ওইটা হলো রানিং, আর যেটা কম দেখা যাবে ওইটা ডিস্টার্বিং। স্যার যদি ঘরে আর কি তো ফ্যানের থাকে না, যেমন এটি থাকে না, ওই সময় আমরা কোনটা? এই যে সার্ভিস প্যারালাল সিরিজ বোর্ডে থাকে না, তখন আমরা এই জিনিসটা কি বলি, এইটাও থাকলো না, এটা এটাও না খোলায় দেখানি কাছে নিয়ে যাবে। মেকানিক আছে না, এমনি যেমন আমরা ফিটিং করতে গেলাম বাসায় একা থাকলে আমরা ফিটিং করতে গেলাম আর এখন আপনি ইলেকট্রিশিয়ান, আপনার কাছে মাস্ট বি এটা থাকবে। কি থাকবে। আপনি এইটা লাগবে যদি ফ্যানটা একবার দাম কোনো বাসায়, হ্যাঁ। এইটা লাগবে 100%। আনলে সিরিজ বুট লাগবে। দুটা যদি একটা না থাকবে ফ্যান খোলা আপনি নিয়ে দেবেন কষ্ট করে। আর যদি নিয়ে আসেন আপনি ফ্যান উপরে থেকে মাইবে উপরে থেকে আপনি লাগাই দেওয়া পারবেন। আর যদি না আনেন তাহলে আপনি ফ্যান খোলা নিয়ে দেবো। আমরা তো স্যার খোলাই না ওইভাবে ডাইরেক্ট আমরা তো কোনো ডাইরেক্টই লাগাই দিতেছি, ডাইরেক্ট লাগাই, ওইটা তো মাপতেছি না ইয়ের কিছু উপরে দিতেছেন, আন্দাজের উপরে। আন্দাজের উপরে। আন্দাজে হয় ওইলে হয়ে গেছে গা। আবার কাহিনী আছে
ওই রকম এত বছর কাজ করতে আছে, অভিজ্ঞতা আছে না, আসলে কিন্তু এটা কিছুই না। কথার কথা উপরে ওটা তো লালটা কালোটা সাথে কালোটা দেয়া এখানে কোনো লাল কালা হলুদ নাই। এখানে যারা ওয়ারিং করে এরা লালও দিতে পারে, কালাও দিতে পারে, হলুদ দিতে পারে, নীলও দিতে পারে, এখানে কোনো হয় না। কিন্তু মূল কথাই তোকে মাপ দিবি। এই তোকে মাইটা করলে জিনিসটা অনেক অ্যাকুরেট হয়। সময় কি আমি নিউট্রাল দিছি কি দেখছে, এই দুইটার পাশে নিউট্রাল দিছি না, আর রানিং এ ফেল দিছি না। জি। অনেকে রানিং এর ভিতরে নিউট্রাল দেয়, রানি নিউট্রাল দেয়, ওইসব ফ্যান নষ্ট হয় বেশি। একটা রুল অনুযায়ী কাজ করলে সহজে কিছু হয় না, ঠিক আছে? রুল অনুযায়ী আমি পড়ালেখা করতেছি, প্রথমে 1 2 3 4 এরকম করে উঠতেছি, ফুট পেয়ে 1 হয়তো আমি ট্রেনে উঠতে পারবো না, না না। পারবো সিরিয়াল বাই সিরিয়াল বাই করি। আর ফ্যান মাপার সময় কি স্যার ওই যে অ্যাভোমিটারে ওই যে 10ই থাকতে হইব? 10-এ মাপা যাইব, 10 এলে 10 দিয়ে গুণ লাগবো, আর 20 দিলে 100 দিলে আবার 100 হইতো, 100 একটু পয়েন্ট বাড়তো, 100 পয়েন্ট 21 হইতো। মাপতে একটু কষ্ট হইতো না। মিনিমাম 10 রাখতে হইব। 10 দিলে ভালো, হ্যাঁ 10 দেওয়ার গুণলে তোমার একটু সুদা, আমি পাইলাম 16 আর 10 দিয়ে গুণ করলাম 160। এখন 100 দিয়ে 100টা যদি মাপি আমার রিডিং আইব, কিন্তু ওই 160 10 আবার- পাইলাম না, 10-এর মাপটা তুমি ধরা পারবো না। স্যার এই যে যেটা পাইলাম এটা ওয়ার্ড পাইলাম নাকি এইটার ওই রানিং কয়েলেরই পাইলাম মান পাইলাম। মান পাইলাম। আচ্ছা স্যার এই রানিং কয়েলটার ভিতরে আছে রেজিস্ট্যান্স আছে, স্টার্টিং কয়েলে আছে রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? এই মাপটা লোক 210 আর ওটা 160। স্যার এই যে এখান থেকে যে আম্পিয়ার যে মাপে এটা কীভাবে মাপে? আম্পের তো মাপি নাই জানি, না জি স্যার এখন তো মাপের নাই বুঝছি মানে এটা এখানে কারণ মাপা দেবো, এই যে কারণ তোমার দেয় কারণ মাপা দেয়, যেমন এই কত হয়ে যাবে, এই যে এসি না আমাদের কত বল 220 না, তো 250 মাপতে হবে, ঠিক আছে? এই দেখ 200 আছে, এই যে 200 আছে, লালটা মাপছি না, জি। লালটা কি ফেস না, লালটা কি ফেস না, ফেস। এই লাল দাগগুলো ফেস, এই সবুজ দাগ কি, এই সবুজ দাগ, এই সবুজ দাগ হইল গিয়ে ওহমস, আর কালোটা হইল গিয়ে ডিসি। ও আমি মাপছি কি লালে না, এই লাল দিলাম, লালে কত পাইছি, এই 205 আছে, 205 ভোল্ট আছে, ঠিক আছে? জি। এটা যদি স্যার ঘুরে দেওয়া লাল দাম করে ঘুরাই দিল আইব, ঘুরাই দিল আইব 205। মান যেটা ওটি যেমনি দিই আল্লাহ। এখন আমরা এইটা হলো আমরা হোম মাপি, আর এইটু হলো আমরা কি ডিসি ভোল্ট মাপি, ডিসি ভোল্ট, ব্যাটারি ম্যাটারি ব্যাটারি, তারপরে তারপরে যে মোবাইলের ব্যাটারি, হুম। ব্যাটারি, ব্যাটারি জাতীয় জিনিস যেগুলো আর কি ব্যাটারি জাতীয় যেগুলো ডিসি আর কি, ডিসি আর কি। আচ্ছা বুঝছো না? বলো না। বুঝতে পারছি। বুঝছো? জি স্যার। জি স্যার এই আঙ্কো বুঝছো? কোন ছোট কথা এটা, এটা কাজ হলো দিয়ে এই ঘুরাই দিলাম, ঘুরাই দেওয়ার পরে আমার তো ওই যে এটা মিটারটা যদি এই যে তোমার জিরোতে না আনি তাহলে তো আমি এক মিনিট মাপাবো না, হুম। এই কারণে ওই জিরোতে গিয়ে লাগবে, এই জিরো আছে, জিরো আছে, সঠিক পরিমাপ করার লেগে আর কি ওটা। মাপ দিয়ে স্কেল, তারপরে মাপ লিখি আমরা এক মিনিট মাপতাম, ওটা ব্যালেন্সের লেগে রেগুলেটরের মতো। আমি এক মিনিট মাপ পাবো না, যেমন এখন 210 পাইলাম না, জি। 210 পাবো না, হয় 500 পাবো না, 110 105 পাবো, কারণ নাকি আমার স্কেল তো ঠিক নাই। ঠিক করা নাই, ব্যালেন্স করা নাই, হ্যাঁ? বুঝছো না? মনে নাই বুঝতে পারছি স্যার। স্যার এগুলো মিটারের দাম কত করে? মাত্র 550, মিটারটা 60 টাকা আছে। এটা 550। আরেকটা প্রশ্ন না সার্টিফিকেট এটি মাপ হলো গিয়া রেজিস্টার, ট্রানজিস্টার, তারপর তোমার হলো গিয়া এই যে ডায়োড, এগুলো ওই টিপির পার্স থাকে না, টিপির পার্সের যে পয়েন্টিং সার্টিফিকেট থাকে না, আইসিগুলো আইসি বা বললো দিন, আর এটা হলো ডিসি ভোল্টের লোক, এটা হলো কারেন্ট, ঠিক আছে? জি। ওটা এসি ওটা ডিসি। এটা মাপ বাইরে দিয়ে
আমার কি কয়েল ভালো আছে কত রুট উঠলে একটা ইয়ে গেলে ভালো থাকবে না? কত আছে কয়েল ভালো আছে কয়েল ভালো আছে যদি কয়েল ভালো খারাপ থাকতো তাহলে রিডিং দেখাইতো না মান দেখাইতাম না। না দেখাইতো। ঠিক আছে জি স্যার। এটা কি এটাই এটার ভিতরে কয়েল আছে কয়েল ইন্ডাকশন কয়েল এই কয়েল ইন্ডাকশন কয়েল লিখছিল না জি স্যার। পেছনে এই দুটো কয়েল আছে ঠিক আছে জি তাইলে এভাবে কী করতে দেবো মান বের করতে হবে। এই প্রত্যেকজন এরকম করে সব মাপ বাই করবা প্রত্যেকজনে গ্রুপ করে দেবো 6টা বা 8টা গ্রুপ করে দেবো 8টা গ্রুপের লোক সবাই মান বের করে আপনারা দেখাই দেবেন। ধরে ধরে বাই করে আমার দেখা দেবে জি স্যার। এমন না যে আমি গ্রুপে একজন করে দেবো সবাই দেখা দেবে রাইস কে রে কাম শিখতে। ঠিক আছে আবার সিসি ক্যামেরাটাও দেখা দেবো সিসি ক্যামেরার কাজও দেখা দেবো ইনশাআল্লাহ। যেটা যেটা পারি দেখাই দেবো সমস্যা নাই আমার দেখার তো লস নাই না স্যার। লস আছে না এমন কথা তো আমার বাড়ি থেকে গেলো না এই কথা খারাপ কিনা না স্যার। স্যার একদিন আমার বাসায় দাওয়াত দিয়ে নিয়ে যাবেন, সবাই জানিয়ে যাবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার বিয়ের সময় যাওয়ার জন্য ওটা তো ডাইরেক্ট হয়ে গেল। বন্ধ করা শেষ